সারাদিন এত খারাপ লাগে না, ইফতারের পর আমার যতটা খারাপ লাগে, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুক্রিয়া, 2টা রোজা থাকতে পারলাম। আজকে 3 তারিখ, 10 তারিখে ডেলিভারি ডেট, সিজারিয়ান ডেট। আরও কয়টা থাকতে পারি দেখি। কালকে ভোর রাত্রে ভাত খাওয়ার পর, ভাত তেমন খাইতে পারি না, অল্প কয়টা ভাত খাইছি, জোরে গেলে মনে হয় 4-5 নালা ভাত হবে। খাওয়ার পর একটু ওষুধ খাইতে হয়েছে, ওষুধ খাওয়ার পর বমি করে সব ঢেলে দিছি। নাকে মুখে অনেক যন্ত্রণা করতেছিল, ভাবতেছিলাম যে আর আজকে রোজাটা থাকতে পারবো না। আজান দেওয়ার 10-15 মিনিট আগ পর্যন্ত মানে অনেক করছি, ফ্রেশ হয়েছি সুন্দর করে, এটি করার পর তারপর দেখি যে একটু শরীরটা নর্মাল রাখতেছে। তারপর ভাবলাম যে না, রোজাটা যে করি হোক থাকবো। আপনাদের ভাইয়া তো বারবার বারণ করতেছিল যে থাকতে হবে না, থাক, কারণ এই সময়ে বমি হলে খুবই অবস্থা খারাপ হয়ে যায় শরীরের। আরও খারাপ লাগতেছিল, আরও যন্ত্রণা লাগতেছিল, মানে আমি তো একেবারেই শিওর ছিলাম যে হবে না রোজা। তারপর আজানের আগে আগে আবার একটু পানি খেয়ে নিচ্ছি, আজান দিছে, নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে শুয়ে থাকলাম, ঘুম তো হয়ই না। সারাদিন খারাপ লাগে নাই, কিন্তু ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। সারাটা দিন খুব ভালো গেছে, কালকে দিনটাও ভালো গেছে। যাই হোক, আল্লাহ দিনগুলো নিতেছে, পার করতেছে, ভালো লাগতেছে। কিন্তু ইফতারের পর আমার খুব খারাপ লাগে। আমি তো বাসায় ইফতার বানাই না, সারাদিন আর আমার কোনো কাজ নাই। আপনাদের ভাইয়া ডিউটিতে থাকে, উনিও বাসায় আর আসে না, কারণ উনি আমার সাথে এই ভোর রাত্রে ভাত খেয়ে রোজা রাখে। তো যাই হোক, বাবুদের জন্য শুধু অল্প কয়টা দুপুরবেলার জন্য ভাত রান্না করি, আর সকালবেলা একটু নাস্তা বানিয়ে দিই, পাস্তা নুডলস। আর কোনো কাজ থাকে না, নামাজ পড়ি, বাবুদেরকে একটু সময় দিই, ব্যাস। ইফতার তো বাসায় বানাই না, বাসার সামনেই দোকান আছে, এখান থেকে আনি। খুব খারাপ লাগতেছে, আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছে না, আমার খুব অস্থির লাগতেছে, মানে বলতে পারতেছে না। ইফতারের পর এখন খুব খারাপ লাগতেছে, 2-1 ঘন্টা একটু রেস্ট নেব, তারপর রাতে রান্নাটা শুরু করে দেব। আল্লাহ যদি শরীরটা ভালো রাখে। হাঁটতে পারি না, বইতে পারি না, ঘুমাইতেও পারি না। আপনারা দোয়া করবেন সবাই আমার জন্য। অনেকেই যারা আমাকে চেনে না, তারা 2-1 জন আছে আইসা ভিডিওতে আমার এখন বর্তমান অবস্থা ভালো খারাপ মিলেই যাইতেছে, সবার কাছে দোয়া চাইতেছে। 2-1 জন আমাকে একটু খারাপ কমেন্ট করে। যাই হোক, আমি মনে কিছু নেই না, দুনিয়ার সব মানুষ তো আর এক না, এক একজনের মন মানসিকতা এক এক রকম। সব মানুষ যদি একরকম হইতো তাহলে তো দুনিয়াটা এরকম থাকতো না, তাই না? কত সুন্দর হতো। যাই হোক, ইফতারের পর মুখে অনেক হাসি থাকে, এই জন্য শত কষ্টের মাঝেও হাসতেছি। দোয়া করবেন সবাই আমার জন্য। আমি যেন এই সময়টা পার করতে পারি, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে, ভালো রাখে। এই এত বড় বিপদ থেকে যেন আল্লাহ আমাদের উদ্ধার করে। সবাই আমার লেগে দোয়া করেন। আপনাদের কাছে আর আমি কিছু চাই না, শুধু আপনারা আমার জন্য একটু দোয়া করেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।